আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নতুন কিছুর উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে, আদ্যাপীঠ মায়ের দর্শনে। তবে এই আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের মায়ের আদ্যাপীঠ নয়, এটি আমাদের হাওড়ার ডোমজুড়ে নতুন হয়েছে মন্দিরটি। সেই পথের সন্ধানেই আমরা বেরিয়ে পড়েছি। আজ আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। চলুন ওখানে আপনাদেরকে ঘুরিয়ে আনি। আমরা চলেছি ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহ। দুপাশে এরকম দেখতেই পাচ্ছেন চাষযোগ্য জমি, মধ্যিখান দিয়ে চলে গেছে রাস্তা। আমরা সেই রাস্তা বরাবর যাচ্ছি, আর দুপাশে প্রচুর অসংখ্য গাছ রয়েছে। একদম সত্যিকারের নির্মল গ্রাম বাংলা যেটাকে বলা চলে, শান্ত পরিবেশ, অসাধারণ। বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। এটি হচ্ছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। এইখানেই আমি প্রবেশ করব, আর প্রবেশ করে আগে মায়ের দর্শন করে নেওয়া যাক। মন্দিরে প্রবেশ করার সময় বাঁ দিকে যার মূর্তি দেখতে পাবেন, উনি হচ্ছেন শ্রী দ্বারিকানাথ চন্দ্র। ইনি রামকৃষ্ণ ঠাকুর সারদা মা স্বামীজির কাজে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরের জন্য জমিদান করেন। তবে এই ইতিহাসটা আমি আপনাদের কাছে ব্যক্ত করব, তার আগে ঠাকুরের দর্শন করে নেওয়া যাক। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার সময় প্রথমেই শিব ঠাকুরের মূর্তি রয়েছে, ভোলেনাথ বসে রয়েছে। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। এই দেখুন, এটা হচ্ছে সেই আদ্যাপীঠের মা মন্দির। মা বসে আছেন। তো একটু পরেই এখানে ভোগ দেওয়া শুরু হবে। সামনে গোছগাছ করছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, সেই জন্য একটু দেরি হয়েছে। এই যে মা এখানে অধিষ্ঠান করছেন। মন্দিরটি টোটাল 36 বিঘা জমির ওপর অবস্থিত, এবং এই মন্দিরটি গড়ে তোলার পেছনে একটি ইতিহাস রয়েছে। শ্রী দ্বারিকানাথ চন্দ্র ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি আর সারদা মার কাজে অনুপ্রাণিত হয়ে, ওনাদের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে ইনিও এইখানে আশ্রম তৈরি করেন, এবং সেখান থেকেই গো সেবা, বৃক্ষরোপণ করা, অন্যান্য জীব সেবাতে উনি মনোনিবেশ করেন। কিন্তু জীবনের অন্তিম লগ্নে যখন আসেন, কিছু কাজ ওনার অবশিষ্ট থেকে যায়, তখন তিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সংস্পর্শে আসেন এবং ওনাদের কাজে অনুপ্রাণিত হন, এবং সমগ্র জমি আশ্রম সমেত সব কিছু আদ্যাপীঠ সংঘকে দান করে যান। তারপরেই এখানে এই মন্দিরটি গড়ে ওঠে। মন্দিরের কাজ এখনো চলছে, আর এটি হচ্ছে মন্দিরের সংলগ্নই, পাশেই হচ্ছে এত বিশাল বড় একটা পুকুর রয়েছে। পুকুরের পাড় বাঁধানো, এই পাশে যেমন ঘাট আছে, ও পাশেও ঘাট আছে। আমিও ওই পুকুর পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম। মন্দির সংলগ্ন আদ্যাপীঠ সংঘের যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলোতে এরকম চাষ হচ্ছে দেখলাম। ওলকপি হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আর কিছু কফি এখান থেকে যেগুলো চাষ হচ্ছে, এই চাষের ফসলগুলো কেটে নিয়ে কিন্তু দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে চলে যায়। এবার একটু মায়ের গর্ভগৃহে ফিরে যাওয়া যাক, কারণ মাকে ভোগ দেবে, সেটা দেখব। আমি আজকে এসে গেছি হাওড়া ডোমজুড়ের আদ্যাপীঠের মন্দিরে। আমি একটু দেখাতে বলবো, সামনেই মা বসে আছেন। তো মায়ের ভোগ দেওয়া শুরু হবে নিবেদন। 1:39 বাজে, 1:39-এ আজকে ভোগ দেওয়া হবে। আর একটু তাড়াতাড়ি হয় আজকে, একটু গোছগাছ সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরুন আজকে একটু দেরি হয়েছে। ঠাকুর মশাইকে আমরা পেয়ে গেছি, ঠাকুর মশাই ভোগ নিবেদন করবেন, উনি গেছেন। বাদবাকি ভিডিওটা আপনাদেরকে কীভাবে ভোগ নিবেদন করা হচ্ছে, কীভাবে পুজো দেওয়া হচ্ছে, সেটা আপনাদের সামনে আমরা দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখে নেওয়া যায়। এখানে মায়ের 3 টাইম পুজো হয়। সকাল 7টার সময় মন্দির খুলে যায়, 8টা থেকে 9টার মধ্যে পুজো হয়। তখন মহারাজজি উনি আছেন, উনি পুজো করেন, এবং দুপুরবেলায় 12:30 থেকে 1টার মধ্যে মায়ের ভোগ নিবেদন করা হয়। তখন পুরোহিত মশাই উনি পুজো করেন, এবং সন্ধ্যে 7টার সময় আবার মায়ের সন্ধ্যা আরতি হয়। ঠাকুর মশাই চলে এসেছেন আমাদের সামনে, উনি এবার পুজোর জন্য উনি ব্যবস্থা করছেন, ফুল সাজাচ্ছেন।
আর মায়ের ভোগও এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন। ভোগ নিবেদন করা হবে, পুজো একটু পরেই শুরু হবে। উনি গোছগাছ করছেন। এখানে মায়ের ভোগ দেওয়ার সময় পূজা প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটাও বলে রাখি। আপনারা যদি ট্রেনে করে আসেন, দেন হাওড়া থেকে আমতা লোকাল ধরতে হবে এবং সেখান থেকে ডোমজুর রেল স্টপেজে নামতে হবে। সেখান থেকে টোটো ধরে আপনাদেরকে বলতে হবে ডোমজুর উত্তর ঝাপদো আদ্যাপীঠ মন্দির যাব, তাহলেই নিয়ে চলে আসবে। আর বাসে করে যদি আসেন হাওড়া থেকে, আপনাদেরকে ডোমজুরের বাস ধরতে হবে। আর ডোমজুরে বাস ধরে বাস স্টপেজে নেমে ডোমজুর বাস স্টপেজ, সেখান থেকে টোটো ধরে আপনাদের বলতে হবে যে উত্তর ঝাপড়দো আদ্যাপীঠ মন্দির যাব, তাহলেই নিয়ে চলে আসবে। আর আপনারা যদি বাইক বা 4 হুইলার করে আসেন, দেন লোকেশানে গুগল ম্যাপে লিখতে হবে যে তো ডোমজুর উত্তর ঝাপড়দো আদ্যাপীঠ মন্দির, তাহলেই নিয়ে চলে আসবে, লোকেশানে দেখিয়ে দেবে। আর যারা খড়গপুর বা মেছেদার দিক থেকে আসবেন, ট্রেনে করে এসে আপনাদেরকে নামতে হবে মৌরি বা আন্দুল রেলওয়ে স্টেশন। সেখান থেকে টোটো ধরে আপনাদেরকে আসতে হবে অঙ্কুরাটি থেকে টোটো ধরে ডোমজুর থেকে টোটো ধরে এই মন্দির। অথবা যদি গাড়ি করে আসেন, দেন আপনাদেরকে অঙ্কুরাটি হয়ে ডোমজুর পৌঁছাতে হবে। আর ডোমজুর থেকে টোটো ধরে এই মন্দির। কৃষ্ণপক্ষে রসমাঙ্কিত সামনে নক্ষত্র শ্রী জ্যোতিপ্রসাদের চরণ সর্বকাল শান্তি সৌভাগ্যবর্ধন মনোগত হিত সিদ্ধিপূর্বক বরপুত্র জিনন্দতা পূজাপূর্বক আত্মা শ্রীকৃষ্ণের গুরুদেবায় পূজা পরিষ্যামি ও দ্রবীণতা
পশ্চিমায় ভন্তায় কারমিত্রা হেরবে বিনা নিতর ধরো সঙ্গতি পঙ্গে চলো দক্ষিণাকারিকায় এ তো তন্ন দক্ষিণাকারিকায় আমি এখানে শনিবার করে এসেছিলাম, শনি মঙ্গলবার করে মায়ের এখানে ভোগ নিবেদন করা হয়। এবং আপনারাও যদি ভোগ খেতে চান সেক্ষেত্রে আমি দুটি নাম্বার শেয়ার করে রাখছি, সেই দুটি নাম্বারের মধ্যে একটিতে ফোন করে আসবেন, ফোন করে জানিয়ে দেবেন কজন কি আসছেন, সেই মতো করে ওনারা প্রিপারেশান নেবে। তো আপনারা এখানে এসে পুজো দেখবেন, তারপর ভোগ খাবেন। আর ভোগের জন্য জন পিছু 70 টাকা করে পড়বে। আমাকে একটু উপরে উঠতে হলো, এটা একটা নতুন কনস্ট্রাকশান হচ্ছে, এটা মন্দির কর্তৃপক্ষের জায়গার মধ্যেই পড়ে, ওনাদেরই নতুন কনস্ট্রাকশান হচ্ছে। তো 36 বিঘা যে জমি পুরোটা দেখানোর জন্য আমাকে এখানে উঠতে হলো। আপনাদেরকে পুরোটা তাহলে আমি দেখাতে পারবো। দেখুন কি বিশাল বড় জমি, অনেক ফাঁকা প্লট এখনও পড়ে রয়েছে। তো কাজ হচ্ছে জমিগুলোর ওপর। আর এই সাইডটা দেখুন পুরোটাই চাষবাস হচ্ছে, ওপাশটাও তো দেখিয়েছিলাম, এ পাশটাও পুরোটাই চাষবাস হয়েছে। চলুন আপনাদেরকে ওখান থেকে ঘুরিয়ে আনি। ওখানেও একটা পুকুর দেখা যাচ্ছে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে বেগুন গাছ, বসিয়েছে, সব বেগুন ধরে আছে, কিছু তুলে নেওয়া হয়েছে, এখনও আরও রয়েছে। তবে এটা আপনাদেরকে বলতে পারি, আপনারা অবশ্যই আসুন, এখানে ঘুরে যান। আর এলে কিন্তু সত্যিই ভালো লাগবে, চারিদিকে গাছপালা, এরকম প্রচুর চাষ হয়েছে। আর এগুলো দেখুন, এরকম ছোট ছোট গাঁদা গাছ, গাঁদা ফুল ফুটে আছে, ছোট গাছের মধ্যেই সাজানো রয়েছে। আর মধ্যিখান থেকে রাস্তার দুপাশে এরকম গাঁদা গাছ বসানো হয়েছে। আর এই পাশে শাক রয়েছে, লাল শাক, পালং শাক। আর এইগুলো হচ্ছে ওলকপি হয়ে রয়েছে, ওপাশেও ছিল, এখানেও প্রচুর হয়ে আছে। এইদিকে বেশ ওলকপিগুলো বড় বড়। আর ওপাশে রয়েছে ধনে গাছ, সব চাষ করেছে, জল দিচ্ছে। আর এই যে লাউ ধরে আছে, এটা হচ্ছে সিম গাছ, ছোট ছোট সিম ধরে আছে, ফুল এসছে। আর এই যে হলুদ ফুলগুলো ফুটে আছে, এগুলো হচ্ছে সর্ষে গাছ। সারাদিনটি বেশ ভালোই কাটলো, মন্দিরে এলাম, মায়ের দর্শন করলাম, ভোগ খেলাম। আর মন্দিরের সংলগ্ন জায়গাগুলিতে এত সুন্দর চাষ করেছে, সত্যি খুব ভালো লাগলো। তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আপনারাও আসুন, অবশ্যই আসুন, এলে ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। জয় মা, জয় আদ্যাপীঠের মা।